তাহলে এই ঠান্ডা আবহাওয়ায় গরম কিছু হয়ে যাক। এটা আবার বলা লাগবে নতুন করে? বুঝলেন উপর, তোমার এই নিরিবিলি আবহাওয়া আমার কাছে বেশ পছন্দ হয়। নিরিবিলি হবে না কেন? আমার এই প্রতিবেশী দুলাভাইটা তো এমনটাই পছন্দ করে। তাই অবশ্যই। তাহলে এই ঠান্ডা আবহাওয়ায় গরম কিছু হয়ে যাক। এটা আবার বলা লাগবে নতুন করে? ও সিট নপুর, আমি যাচ্ছি। কোথা থেকে যে আসে এসব রাবিশ গুলো, রাবিশ কোথা? তুমি আমি বাজারে গিয়েছিলাম। তুই আমার সময় রাখি না। আমি তোমাকে বড্ড ভালোবাসি নূপুর। আমি তোমাকে বড্ড ভালোবাসি। একটু ধৈর্য ধরো সোনা, সব দেখাবো। তুমি যা যা দেখতে চাও তার সবই দেখাবো। আমি আসবো? হ্যাঁ এসো, এখন রাখি, পরে কথা বলবো। কি হয়েছে? না, তেমন কোনো সমস্যা না। গায়ে প্রচন্ড ব্যথা, একটু জ্বর জ্বর করছিল। আর ওই রুমে একা থাকতেও ভয় লাগছে। যদি তুমি অনুমতি দাও। আমি অনুমতি দিই আর তুমি আমার পাশে শও, তারপরে ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরো। জড়িয়ে ধরে যা যা করতে মন চাবে করবা, তাই তো? হ্যাঁ, করতে চাইলে করলাম। নূপুর, তুমি ভুলে যেও না যে তুমি আমার স্ত্রী। ইউ শাট আপ, অকর্মা কোথাকার। তোর কি করে ইচ্ছা হলো তুই স্বামী স্ত্রীর দোহাই দিয়ে আমার সাথে রাত কাটাবি? আর তোর এই নোংরা হাত দিয়ে আমার শরীরে ছোঁয়ালে আমি আমার শরীরকে পুড়িয়ে ফেলবো। শোন, তোর সাথে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর এই অ্যাক্সিডেন্ট থেকে আমি বের হতে চাই। আর আমার সাথে রাত কাটানোর ইচ্ছা না করে আমাকে মুক্তি দেওয়ার কথা ভাব। নূপুর, তুমি যে পথে হাঁটছো সে পথ অনেক অন্ধকার। তুমি দেহ বিলিয়ে দেওয়ার মানুষ পাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাবে। এই রাতের বেলা তোর কাছ থেকে নীতি কথা শুনতে চাই না। আমার মাথা গরম হওয়ার আগে তুই এই ঘর থেকে বের হয়ে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি জানি তোমার কাছ থেকে আমাকে অবশ্যই চলে যেতে হবে। কারণ কারণ তুমি আমাকে মেনে নিতে পারোনি।
তুমি লেখাপড়া শিখে একটা বড় চাকরি পেয়েছো, কিন্তু আমি পড়াশোনা করে এখনো বেকার রয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, প্রত্যেকটা মানুষের একটা ভালো সময় আসে, আর সে ভালো মানুষকে মানুষ চিনতে পারে না, চিনে তাকে যে সমাজে ভালো মানুষের মুখোশটা পড়ে থাকে। আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার জন্য একদিন তোমাকে পস্তাতেই হবে, পস্তাতে হবে। যা যা, নখরা করার আর দরকার হবে না।